আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত সুধী, আশুরা মর্যাদাবান হয়েছে ঐতিহাসিক কিছু প্রেক্ষাপটের কারণে। তো আমাদের সমাজে আশুরার মর্যাদা বোঝাতে গিয়ে অনেক ভাইয়েরা বিভিন্ন রকমের ঘটনা বর্ণনা করে থাকেন, যেগুলোর ভিত্তি ইতিহাসে নেই এবং এগুলোর কোনো সহি সনদ নেই। যেমন আপনারা প্রচুর শুনে থাকবেন যে এদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা কবুল করেছিলেন। আপনারা আরও শুনে থাকবেন যে এদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনে ফেলা হয়েছিল, সেখান থেকে মুক্তি দিয়েছেন। এদিন পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি হয়েছে। এদিন হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব দেওয়া হয়েছিল। আপনারা আরো শুনে থাকবেন যে এদিন হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপ থেকে উদ্ধার করা হয়েছিল। এই জাতীয় অনেক ঘটনা শুনে থাকবেন। আসল কথা হচ্ছে এগুলোর কোনো ভিত্তি ইতিহাসে নেই। তবে যেই ঘটনাটা সহি সনদে প্রমাণিত সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফিরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন। তবে মুসনাদ আহমদের এক বর্ণনা এসেছে যে সেদিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটি ঘুরতে ঘুরতে এই 10 মুহররম যদি পর্বতে গিয়ে আশ্রয় নিয়েছিল, ঠেকেছিল। হাদিসটিরও সনদ দুর্বল। সম্মানিত সুধী, আশুরার ফজিলত বর্ণনা করতে গিয়ে, গুরুত্ব এবং মহত্ব বোঝাইতে গিয়ে আমরা যেই ঘটনাগুলো বলি তার অধিকাংশই এমন যে যার কোনো ভিত্তি নেই। তো আশুরার ফজিলত বোঝাতে গিয়ে আমরা যেই সমস্ত ঘটনার কোনো ভিত্তি নেই সেগুলো বলার থেকে বিরত থাকব। তবে হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পর 61 হিজরিতে কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল মর্মান্তিকভাবে।